আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো দিক নির্দেশনা তার পয়গম্বর আখিরি নবী দুলালে আমিনা কায়ে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথের সন্ধান, সেই মতের সন্ধান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিশ্চিত হাদিস থেকে একটি হাদিস মুহাদ্দিসিন ইকরাম গবেষণা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আমি আপনাদের কাছে সেই হাদিসটি বলতেছি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে কিছু কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কবরের পাশে কেন দাঁড়িয়ে গেলেন? কি হয়েছে, কেন আপনি এই কবরের কাছে দাঁড়ালেন? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি কিছু শুনতে পেয়েছ? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোনো কিছুই শুনতে পাই নাই। আপনি জানেন, আর মহান আল্লাহ তাআলাই জানেন আপনি কি শুনতে পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি এই মুহূর্তে শুনতে পেলাম ওই দুইটা কবর থেকে একটা কবরের মা ভিতর থেকে আযাবের শাস্তি দেওয়া হচ্ছে, তার আওয়াজ আমার কান পর্যন্ত এসেছে। ওই দুইটা কবরের ভিতরে একটা কবরের ভিতরে যেই লোকটি রয়েছে, ওই কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তার কবরে আযাব হচ্ছে, কারণটা কি? আল্লাহর নবী বলেন, মাররা বিকবরাইন ফাকালা ইন্নাহুমা ইউআযাবান। ওই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের ভিতরে আযাব হওয়ার কারণটা কি? তারা দুনিয়ার মধ্যে কি গুনাহ করেছে, যেই গুনার কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই মাত্র ওহী এসে বলে গেল, হযরতে জিবরাইল ফেরেশতা এসে আমাকে জানায়া দিল ওই দুইটা কবরে আযাব হচ্ছে কারণে তারা দুনিয়ার ভিতরে দুইটা ভুল করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে। ওই দুইটা গুনাহের কারণে তাদের কবরের ভিতরে আযাব হইতেছে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি গুনাহ করেছে, তারা কি ভুল করেছে যার কারণে কবরের ভিতর আযাব হইতেছে? আপনারা কি শুনতে চান ওই দুইটা কবরের ভিতরে কেন আযাব হইতেছে? শুনতে চান কি চান না? অবশ্যই আপনাদের এই দুইটা বিষয় জানায়া দিব। এই দুইটা অপরাধ করা যাবে না, এই দুইটা ভুল করা যাবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ
নেককার বানানোর জন্য, তোমাদেরকে জান্নাতি বানানোর জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। যাতে তোমরা জান্নাতি হও, যাতে তোমরা জান্নাত যেতে পারো, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি। কিন্তু দুনিয়ার ভিতরে যদি তোমরা গুনাহ করো, পাপ করো, অন্যায় করো, এই পাপ আর অন্যায়ের কারণে তোমাদেরকে শাস্তি ভুগতে হবে। এক নাম্বার, তারা যে গুনাহ করেছে, তারা যে ভুল করেছে, অন্যায় করেছে, তারা দুনিয়ার ভিতরে এক নাম্বার তারা ছগলখড়ি করেছিল। কি করেছে? ছগলখড়ি। একে অপরের কথা লাগাইয়া দিছে, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগাইয়া দেওয়ার কারণে ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লেগে গেছে। আর এই ঝগড়ার কারণে বিশাল বড় ফিতনা সৃষ্টি হয়েছে। আসাধ্য মিনাল কতলি, কতলের চাইতে কঠিন ফিতনা। কতলের চাইতে কঠিন কি ফিতনা? এই ঝগড়া বিবাদ যেই ব্যক্তিটা লাগাইয়া দিয়েছে, একে কথা আর একজনকে লাগাই দিয়েছে, আর একজনের কথা এর কাছে লাগাই দিয়েছে। এই রকম সমাজে লোকের অভাব আছে না এর চাইতেও বেশি আছে? কথা বলেন। ছগলখড়ি করা মানুষ কম না বেশি? হ্যাঁ, ছগলখড়ি এর কথা এগুলো মহিলা মানুষদের মধ্যে বেশি পাওয়া যায়। এক মহিলা আর এক মহিলার কথা আর এক মহিলার কাছে লাগাইয়া দেয়, এমন একটা ঝগড়া লাগাইয়া দেয় যেই ঝগড়ার কারণে একটা বংশ বুনিয়াদি ঝগড়া তৈরি হয়ে যায়। একটা গ্রামের মধ্যে বিশাল বড় ঝগড়া লেগে যায়। এই জন্য বলি, মা বোনেরদেরকে বলবেন সতর্ক থাকার জন্য, যাতে এই ছগলখড়ি যেন তারা না করে। মুআজ্জাজ মুহতারাম, ভালো করে বুঝে নেন, ছগলখড়ি এক নাম্বার। আল্লাহর নবী বললেন, ছগলখড়ি করার কারণে তাদের কবরের ভিতরে আযাব হইতেছে। এই ছগলখড়ি করার কারণে আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আযাব দিতেছে। ওই কবরের বাসিন্দা যিনি, উনি ইয়া নফসি ইয়া নফসি বলে আল্লাহকে ডাকতেছে। আর কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের কুণ্ডলী জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকাকালীন ছগলখড়ি করেছে। এই ছগলখড়ির কারণে তার কবরের ভিতর এই কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা হয়েছে। আর দুই নম্বর, এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকাকালীন আর একটা গুনাহের কাজ করেছে, আর একটা পাপের কাজ করেছে। যেই পাপটা হচ্ছে, এই ব্যক্তি প্রস্রাব করার পরে, এই প্রস্রাব করার পরে পানি ব্যবহার করত না, ঢিলা কুলুপ টিস্যু পেপার ব্যবহারও করত না। ঢিলা কুলুপ টিস্যু ব্যবহার না করার কারণে তার নাপাক অবস্থায় সারাদিন কাটিয়ে ফেলেছে। ঢিলা কুলুপ পানি ব্যবহার না করে যদি সারাদিন উযু করে আর সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, বলেন তো ওর কি কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে?
কবুল হবে? না, না, হবে না। ঢিলা কুলুপ অথবা পানি প্রস্রাব করার পরে ব্যবহার করা দরকার আছে না? না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি একদিন এই দুনিয়া থাকবো না, কিন্তু তোমরা থাকবা। মনে রাখবা, মনে রাখবা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আবার তোমরাও আর কতগুলো তোমাদের ভাইদের বলে দিবা, তারা যেন পবিত্রতার প্রতি বেশি গুরুত্ব দেয়। কারণ পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হবার নয়। মা বোনেরা, আপনারা কি বুঝতে পেরেছেন? এক নম্বর হইল কি, ছগলখুরি করা যাবে না। দুই নম্বর, প্রস্রাব করার পরে, পেশাব করার পরে সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে। তার জন্য ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, পানি খরচ করতে হবে, পানি ব্যবহার করতে হবে। এরপরে সুন্দর করে উযু ইস্তেঞ্জা করতে হবে। এরপরে পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত করতে হবে। এই পবিত্রতা হচ্ছে দুই প্রকার। এই পবিত্রতা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে শরীরের পবিত্রতা, আর দুই নম্বর হচ্ছে অন্তরের পবিত্রতা। আমি শরীরের পবিত্রতা অর্জন করলাম, পায়খানা করলাম, উযু করলাম পবিত্র, প্রস্রাব করলাম, ঢিলা কুলুপ ব্যবহার করলাম, উযু করলাম, পবিত্র হলাম, ফরজ গোসলের প্রয়োজন হলে ফরজ গোসল করলাম, পবিত্রতা অর্জন করলাম। কিন্তু এটা হলো শারীরিক পবিত্রতা। আর একটা পবিত্রতা আছে, যে পবিত্রতার নাম হচ্ছে অন্তরের পবিত্রতা। আমার কলবি পবিত্রতা, কলবি তাহারাত, অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা হচ্ছে, বান্দা তোমাকে হালাল উপার্জন করে খেতে হবে, হারাম খাওয়া যাবে না, হালাল পথ বেছে নিতে হবে, হারাম পথ বাঁচা যাবে না, হারাম পথে চলা যাবে না। হারাম পথে চলবেন, হারামে জিনিস আপনি ভক্ষণ করবেন, আপনার এই শরীরটা কখনো জান্নাত যাইতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হাদিসের মধ্যে, ও দুনিয়ার উম্মত উম্মতিরা রে, শোনো শোনো শোনো, দুনিয়ার পবিত্রতা, শরীরের পবিত্রতা করা সহজ, কিন্তু অন্তরের পবিত্রতা অর্জন করা খুবই কঠিন। অন্তরের পবিত্রতা এটাই জরুরি। আল্লাহ তাআলা তোমার শরীর দেখবে না, তোমার চেহারা দেখবে না। আল্লাহ তাআলা যে জিনিসটা লক্ষ্য করবে, বান্দার তাকওয়া, বান্দার অন্তরকে লক্ষ্য করবি। এজন্য আমাদেরকে হালাল পথে কামাই করতে হবে। আপনারা হালাল পথে কামাই করার জন্য মানুষকে উৎসাহ করবেন, উৎসাহিত করবেন, হারাম পথ থেকে বেঁচে থাকার কথা বলবেন। আরে টাকা পয়সা হারাম পথে বেশি আসে, হালাল পথে কম আসে। হারাম পথে বেশি আসে আর হালাল পথে কম আসে। কিন্তু বান্দা মনে রাখবা, এটা হচ্ছে আমি আল্লাহর পুরস্কার, তোমাকে পরীক্ষা করব। বান্দা হালাল পথ বেছে নিয়েছো না হারাম পথ বেছে নিয়েছো? বান্দা হারাম খাইবা, আমি আল্লাহর দরবারে যতই তুমি কাল্লা ঠোকাও না কেন,
তোমার ইবাদত কবুল আমি আল্লাহর দরবারে হবে না, আর তুমি মারা গেলে তোমার এই শরীরটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো। বান্দা বান্দি রে, হালাল পথ ছাড়া হারামের পথে যেও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু এই হারাম অর্থাৎ সবলখুরি আর পেশাব থেকে বেঁচে না থাকার কারণে তাদের কবরে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, যাও যাও যাও, তার কবরের পাশে দাঁড়াও আর আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতে থাকো, আল্লাহ যেন এই কবরবাসীকে মাফ করে দেয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, একটা খেজুর গাছের তরু তাজা ডাল নিয়ে আসো। একটা এরকম গাছের ডাল নিয়ে আসা হলো, ওই ডালটাকে ওই কবরের মাঝখান বরাবর গেড়ে দেওয়া হলো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ডালটা এই কবরের উপরে গেড়ে দেওয়ার কারণে তাদের কবরের আযাব কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহর নবী বলেন, হয়তোবা আল্লাহ তাআলা এই গাছের ডাল যতদিন জীবিত থাকবে, এই গাছের ডাল যতদিন তরু তাজা থাকবে, হয়তোবা তাদের কবরের আযাব কিছুটা হলেও আল্লাহ তাআলা মওকুফ করে দিবেন, কমাইয়া দিবেন। এরপরে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ইস্তেগফার পাঠ করে চলে গেলেন। ও মুসল্লিয়ানে کرام, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের করণীয়, আমরা সবলখুরি করব না। আমরা পেশাব করার পরে ঢিলা কুলুপ পানি অথবা টিস্যু পেপার ব্যবহার করব কি করব না? জোরে বলেন। অবশ্যই করতে হবে। পবিত্রতা ঈমানের অঙ্গ, অবশ্যই আমাদেরকে সব সময়ের জন্য পবিত্রতা অর্জন করতে হবে। আর এই অন্তরের পবিত্রতার জন্য আল্লাহর কাছে জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহর নামের স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যেই উম্মতিরা আমার জিকির করতে করতে তার জিবা তরু তাজা রেখেছে, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা বান্দি, আমার উম্মতি, যাদের জিবা জিকিরে সবসময় লড়ত, ওই ব্যক্তির মৃত্যু হইতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। এই জন্য মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন, আমাদের প্রত্যেকের উচিত